বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পূর্ণ লগ্ন শুভ মহালয়া উদযাপন করা হয়েছে আজ সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত দেশ জুড়ে মহালয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যার মাঝে রাজধানী ঢাকার ঢাকেশ্বরী মন্দির সহ আরো ৮টি মন্দিরে বড় আয়োজন করে এই পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দিন থেকে শুরু হয়েছে দেবী পক্ষের পূজা অর্চনা। মহালয়া দিবসে শ্রী শ্রী চণ্ডী পাঠের মাধ্যমে দেবী দুর্গার আহ্বান করা হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন মন্দিরে আজ ভোর থেকেই চণ্ডী পাঠের আয়োজন ছিল, যেখানে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা তুলে ধরা হয়। পুরাণ মতে মহালয়ার দিন আবির্ভাব হয় দেবী দুর্গার, ফলে এই দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা করা শুরু হয়ে থাকে। মহালয়া হচ্ছে ৬ দিনের অপেক্ষা, তারপরে কাঙ্ক্ষিত দিনে দেবীর চক্ষু দান করা হয়। তবে মহালয়ার দিন থেকে উৎসবটির আনন্দ শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মহালয়ার দিনে পিতৃপুরুষেরা মর্তলোকের কাছে এসে তৃষ্ণার্ত থাকেন। এই উপলক্ষে তর্পণের মাধ্যমে তাদের জলদান করা হয়। তাই ভোর থেকেই দেশের বিভিন্ন পূজা মণ্ডপে তর্পণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওম দুর্গায় নমঃ। এই বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ৯ অক্টোবর মহাষষ্ঠী উদযাপনের মাধ্যমে। পরবর্তী দিনগুলোতে মহাসপ্তমী অনুষ্ঠিত হবে এবং ১৩ই অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব। মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অশুভ শক্তির বিনাশের প্রতীক। মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধের দায়িত্ব পান। শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা মহিষাসুরকে হত্যা করতে পারবে না। তাই মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায়। ব্রহ্মা, বিষ্ণু ও শিব সম্মিলিতভাবে মহামায়া রূপে অমোঘ নারী শক্তি সৃষ্টি করেন এবং দেবী দুর্গা ৯ দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত করেন। দেবী দুর্গার আগমন ও গমন সাধারণত নির্ভর করে সপ্তমী ও দশমী তিথি কবে পড়েছে তার উপর। শাস্ত্রমতে এবার দুর্গা আসছেন দোলায় অর্থাৎ পালকিতে এবং মা দুর্গা ফিরবেন গজে মানে হাতির পিঠে। এবার দেবীর আগমন ঘটছে দোলায়। দোলাতে আগমন ঘটলে আশঙ্কা করা হয় যে মরক হতে পারে, মহামারী হতে পারে, খাদ্যাভাব হতে পারে। মঞ্জু মাহফুজ নীলিমা, নিউজ নাও 24।